হ্যালো বন্ধুরা, তো একটা গোটা তাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কালো গা ফাটা তাল, এই যে দেখতে পাচ্ছ গাটা ফাটা ফাটা আছে। এই ধরনের তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আর তাল দিয়ে তালের বড়া বানাবো না কি বানাবো, পুরো ভিডিওটার সাথে থাকো। কি বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে আমি তালটা ফাটিয়ে নিই, তালটাকে ঘষে নেবো। তো তালটা ছাড়ানো হয়ে গেছে, চলো তালটা ঘষে নিই। তো তালটা ঘষে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে সব কিছু জোগাড়। তালটা গামলিতে নিয়ে নিয়েছি আর নারকেল সুজি যা যা লাগে মিক্সড করে নিচ্ছি। তো প্রথমে আমি তালের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে তালের সঙ্গে চিনিটা ভালো করে গুলে নেব। তো তালের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতন। তো ময়দাটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল। এবার দিচ্ছি কুচো করে কেটে রেখে দিচ্ছি নারকেল, মানে নারকেলটা ফাটিয়ে তুলে নিয়েছি। তুলে নিয়ে পিছনের যে খয়েরি খোসাটা থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি, দিয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। এবার মাখিয়ে নেব। সুজিটা বেশি পরিমাণে দিলে কি হয়, এই যে মাছের ডিমের মতন দেখা যাচ্ছে, তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগে। আর এইভাবে যে নারকেল টুকরো করে কেটে দিয়েছি, এটাও কিন্তু গালে পড়বে, সেটার একটা অসাধারণ স্বাদ লাগবে। আর নারকেল করার জন্য তো টেস্ট তো লাগবেই। তো আরও খুব ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তাল আমি এরকম করে নেবো, এইভাবে ছাড়বো। আর তালের বড়াটা এরকম ভাজার সময় কিন্তু গ্যাসটা কমে, গ্যাস যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ভিতরে ওপর থেকে লাল লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। গ্যাস একদম কমিয়ে দিতে হবে। যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন গ্যাস বাড়িয়ে লাল লাল করে নিতে হবে, সেটা খুব স্বাদ হবে। অল্প অল্প করে দিয়ে নেবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো। এবার আস্তে আস্তে উল্টে দেবো, খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে ভাজা হয়ে গেছে। আবারও একই রকম করে সব ভেজে, আবারও আমি একই রকম করে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এক গামলি হয়েছে। এটা গরমটা খুব একটা স্বাদ লাগবে, খুব একটা স্বাদ হয়েছে। চলো একটু প্লেটে নিয়ে। তো দেখতেই পেলেন আমি কিভাবে তালের বড়াটাকে বানিয়েছি। তো এইভাবে বানাবে, বেশি গরম তো খেয়ে বলছি। খেয়ে নি ভালো করে, তারপর বলছি। খুবই ভালো হয়েছে। আর এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, কিন্তু একটাই কথা হবে, সেই লাগছে। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমি এটা খাই।